সরকার যখন বলছে নদীকে বাঁচাতে হবে, অবিরল নদীর কথা বলছে, তাহলে সরকার বাদছে কেন? আমরা দেখেছি 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মদিন পালন করছে সর্দার সরোবরের গেট আটকে, তাহলে তো তার দ্বিচারিতা। যখন বলছে পরিবেশকে বাঁচাতে হবে, নদীকে বাঁচাতে হবে, এইদিকে 100 কিলোমিটার জঙ্গল কাটার অধিকার দিয়ে দিচ্ছে, যে যেমন খুশি জঙ্গল কাটতে পারে। এখানেই একটা প্রশ্ন হচ্ছে যে নদী পরিবেশ সমস্ত যুক্ত। আপনি রাজনীতির কথা বললেন, রাজনৈতিক ব্যবস্থার কথা বললেন বেশ কিছুটা, তো এরকম কি মনে হচ্ছে যত ইস্যু রাজনীতিতে এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত হয়েছে, আগামী দিন পরিবেশের সংকট, নদীর সংকট যেভাবে তীব্র হচ্ছে, বাড়ছে, সেটা কি মনে হয় যে রাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে এই পরিবেশের, এই নদীর ইস্যুগুলো প্রবণ হয়ে উঠবে? শুনুন, মূল স্রোতের রাজনীতি যাকে বলি, সেখানে হয়তো নদী পরিবেশের কথা এখনও পর্যন্ত ইস্যু হয়ে ওঠেনি, কিন্তু আজকে নদী পরিবেশের কথাকে এড়িয়ে গিয়ে আর অন্য কোনো রাজনৈতিক কথা হতে পারে না, রাজনৈতিক ইস্যু হতে পারে না বলে আমরা মনে করছি। তাই আমরা চাইছি যারা মূল স্রোতের রাজনীতিতে আছেন তারা তো থাকবেন, তারা তাদের মতন যা করার করবেন, কিন্তু তার বাইরেও পরিবেশ রাজনীতির মানুষেরা সোচ্চারে সমস্বরে একসঙ্গে এই কথাগুলো বলতে শিখছিও। আমরাও আমাদের চর্চার মধ্যে এটা নিয়ে আসতে চেয়েছি। আমরা মনে করছি না রাজনৈতিক নেতা আমাকে কি বলছে না বলছে, একজন নদী কর্মী হিসাবে আমার যে কথাটা বলার দরকার আমি সেই কথাটা বলতে পারছি কিনা সেটা স্পষ্টভাবে বলতে পারছেন। আজ আপনারা দেখেছেন যখন সাংবাদিক সম্মেলনে হয়েছে, তখন যারা উপস্থিত ছিলেন তারা স্পষ্টভাবে পরিবেশের কথা বলেছে, স্পষ্টভাবে নদীর কথা বলেছে, স্পষ্টভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলেছে। এখানে আমাদের আর কাউর আজকের অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার প্রয়োজন নেই। পরিবেশ কর্মীরা, নদী কর্মীরা যথেষ্ট ওয়াকিবহাল এবং সেই কথা মানুষের কাছে বলার জন্য। মানুষও সে কথা ভালোভাবেই জানে এবং মানুষও সেই কথার সাড়া দিচ্ছে। তার জন্যই না আজকের আপনারা দেখেছেন এতগুলো মানুষ, এতগুলো সংগঠন এখানে যুক্ত হয়েছে, যেখানে কোনো আর্থিক লেনদেন নেই, কোনো ফান্ড অর্গানাইজেশন নেই, কোনো সরকারি ফান্ড নেই, কোনো কর্পোরেট ফান্ড নেই। সমস্ত ফান্ডের বাইরে গিয়ে সাহস দেখিয়ে এই মানুষেরা এগিয়ে আসছে। কী করে এগিয়ে আসতে পারছে? তারা তাদের রাজনীতিটাকে বুঝতে পেরেছে, তার রাজনৈতিক সুতো যেটা ধরা আছে সেই সুতোর যে ধরার যে পদ্ধতি তারা বুঝতে পেরেছে, তাই তারা স্পষ্টভাবেই এই কথাগুলো বলতেও পারছে। সেই কথা আগামী দিনে আরও বহুল প্রচারিত হবে, এ কথা আমরা বিশ্বাস করি, আমরা জানি এটা হবেই। একে বাদ দিয়ে আর কোনো কথা হতে পারে না। আমি লাস্ট একটা শেষ প্রশ্ন করব। দুটো পার্থক্য আমাদের একদম সামনে এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে ভারতীয় নদীও কা অমৃত গাথা, তার মধ্যে তারা রাখছে জলযাত্রা। এবার এই একটা কনসেপ্ট, আপনাদের একটা কনসেপ্ট, বিষয়টা কি এক না অনেকটা আলাদা? সত্য এবং স্পষ্ট কথাটা বলতে হবে। সরকার যখন বলছে নদীকে বাঁচাতে হবে, অবিরল নদীর কথা বলছে, তাহলে সরকার বাদছে কেন? আমরা দেখেছি 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মদিন পালন করছে সর্দার সরোবরের গেট আটকে, তাহলে তো তার দ্বিচারিতা। যখন বলছে পরিবেশকে বাঁচাতে হবে, নদীকে বাঁচাতে হবে, এইদিকে 100 কিলোমিটার জঙ্গল কাটার অধিকার দিয়ে দিচ্ছে, যে যেমন খুশি জঙ্গল কাটতে পারে। সীমান্তবর্তী যে আইন এসেছে, বন আইন বদলে ফেলার যে আইন এনেছে, সে ভয়ঙ্কর আইন। এই দ্বিচারিতা নরেন্দ্র মোদী করছেন, এই দ্বিচারিতা মূল স্ট্রিমের থাকা রাজনৈতিক নেতারা করছেন, নেত্রীরা করছেন। আমাদের এখানের মুখ্যমন্ত্রীও একই কাজ করছেন। এখানে যখন বলছেন, আমরা সাধুবাদ জানিয়েছিলাম যখন জলধরা জল প্রকল্প এসেছিল, যখন আমরা সাধুবাদ জানিয়েছিলাম যখন বিরাই নদীকে সংস্কারের কাজ করছিল 100 দিনের কাজকে ব্যবহার করে, সাধুবাদ জানিয়েছি। কিন্তু তারপরেই আবার দ্বিচারিতা আমরা দেখেছি আত্রেয়ের ওপরে ড্যাম তৈরি করার। আত্রেয়ের মতন নদীর উপরে ড্যাম তৈরি করার যায় না, কোনোভাবেই ভাবানো যায় না। বিজ্ঞানী এ কথা বলে না, কোনো সামাজিক কর্মী এ কথা বলে না, নদী পাড়ের মানুষ এ কথা বলে না। এই উন্নয়ন একদম ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। তাই আমরা সোজাসুজি বলছি, আমাদের মনে হয় বলা দরকার, আজকে জনপ্লাবন এমনই হওয়া উচিত যে আত্রেয়ের বন্যা যেরকমভাবে তার সেই যে কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল তাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম তৈরি করেছিল, সেই রকম মানুষেরও বন্যা তৈরি হবে। আত্রেয়ের মতন বাঁধ যারা বাঁধছে, আত্রেয়ের উপরে বাঁধ যারা বাঁধছে, যারা সর্দার সরোবরের উপর বাঁধ বাঁধছে, জন্মদিন পালন করছে, তাদেরও মানুষ একদম ভাসিয়ে নিয়ে একদম তার ঘরের যে জায়গা আছে সেখানেই তাকে অবস্থান করাবে, তাকে আর পথে দেখা যাবে না।